তার মধ্যে অন্যতম হলো এই মাতা পিতা। এই যে আমি এতক্ষণ বললাম আমাদের সমাজ অনেক পরিবর্তন সম্ভব যদি সেই রকম শুদ্ধ পিতা মাতা তৈরি হয়। মাতা পিতা যদি সেই রকম তৈরি হয় তাহলে আমাদের সমাজ পরিবর্তন করা সম্ভব। আমাদের শাস্ত্র কি বলল দেখুন, গুরুন স্বাস্বত সজ্জায়না স্বাসত পিতানা সজ্জায়নি না শাসত দৈবাং না তৎসন্ন পিতাশ্চ শানন মোচাদ্যোজ সমপেতমিত্তম। এইখানে বলছে গুরুন স্বস্বাৎ, বলছে সেই জন গুরু সদ্গুরু নয়। বলে কোন গুরু? আরো সুন্দর করে চৈতন্য ভাগবতে বলছেন, সেই মা যেই মা কৃষ্ণ কথা শেখায় না, সেই পিতা পিতা যেই পিতা কৃষ্ণ প্রসাদ দেয় না, সেই গুরু গুরু না। যেই গুরু ধর্ম পদ দেখায় না, সেই বন্ধু বন্ধু না। যেই বন্ধু সাধু সঙ্গে নেয় না, সেই স্বজনে স্বজন না। যে স্বজনে কৃষ্ণ কথা কয় না, বলছি সেই স্বজন স্বজন না যে স্বজনে কৃষ্ণ কথা কয় না। আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসলো একাদশীর দিন, কিন্তু এমন আত্মীয় স্বজন আপনারা ঘরের সবাই একাদশী করেছেন কিন্তু সেই আত্মীয়ের জন্য ডিম ভাজতে হচ্ছে। বলে এই আত্মীয় হলেও আদৌ আত্মীয় না, এ তোমার নরকে যাওয়ার চিঠি নিয়ে এসেছে। তাই সেই স্বজন স্বজন না যেই স্বজন কৃষ্ণ কথা কয় না। সেই বন্ধু বন্ধু না যেই বন্ধু সাধু সঙ্গে নেয় না। আমরা যাদেরকে বন্ধু বলে ভাবি এরা আদৌ কি বন্ধু? এখানে আজকে অনেক কয়েকজন আমার যুবক ভাইয়েরা বসে আছেন যারা আমাদের বন্ধু, খুব ভালো লাগছে। হ্যাঁ, আমাদের এখানে আরো অনেক যুবক ভাইয়েরা আছেন কিন্তু ভাগবতে আসতে চায় না, খুব দরকার। এই বন্ধু কারা? যে তোমায় সাধু সঙ্গে নিয়ে যাবে, সেই তোমার প্রকৃত বন্ধু। জানেন, কিছু বছর আগে আমাদের বর্তমান যুব সমাজ নেশায় নেশায় এমন ভাবে জর্জরিত, যুব সমাজ ধ্বংসের পথে। হ্যাঁ, কোনো সম্মান নেই, মান নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই, শিক্ষক মাতা পিতা কাউকে কিচ্ছু মানছে না। নেশায় নেশায় জর্জরিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। কিছু বছর আগে আমি একটা দুর্গাপূজায় পাঠ করছিলাম গোপালগঞ্জে। তো ওইখানে দুর্গাপূজার সময় ওই ঘুরতে যায়, তো দেখুন নেশা কেমন আর বন্ধু কেমন। তো দুর্গাপূজার সময় পাঠ করতে গিয়েছি, তো ওই মন্দিরে ওখানে তো অনেক হিন্দু এলাকা রয়েছে। হ্যাঁ, তো জায়গাটার নাম দেখি ভুলে। তো ওই অটোতে করে পুজো দেখতে যাচ্ছে। তো অনেকগুলো বন্ধু তারা ওই একটা অটোতে পুজো দেখতে যাচ্ছে আর পিছের অটোতে আমি। একটা বাস্তব শিক্ষা। তো এত জ্যাম রাস্তায় হয়েছে, তো মাঝে মাঝে অটোগুলো দাঁড়িয়ে থাকে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তো দেখলাম কি ওই যখন অটোগুলো দাঁড়ায় ওরা গান ছেড়ে নাচানাচি করে অটোর মধ্যে বসে। তো বুঝতে পারলাম যে এইগুলো সব আমাদেরই ধর্ম। হ্যাঁ, তো মধ্যখানে অটো থামিয়েছে, পরে ওই গিয়ে একজনে সিগারেট কিনেছে এক বন্ধু। এবারে সিগারেট কিনে এক বন্ধু খাচ্ছে। এবার খেয়ে আরেকজনে বলছে, ভাই আমার জন্য আনিসনি, আমায় দে। তো ও বলছে কি নে। প্রথমে কলা কিনেছে, প্রথমে ওই গাড়ির মধ্যে হুড়োহুড়ি করছে, প্রথমবার কলা কিনেছে। যেই কলা কিনেছে একটাই জিজ্ঞেস করছে, আমার জন্য কলা আনিসনি? তো বলছে না কলা আনিনি, নে আমি এক কামড় খাইছি, তুই এখান দিয়ে এক কামড় খা।
এটা প্রথমবার বলছে, যেই বলছে না যাকে খেতে বলছে সে বলছে আমি কি খয়রাতির বাচ্চা তোর খাওয়া পালা খাবো? এক কামড় ও খেয়েছে, খেয়ে আরেক বন্ধুকে দিয়েছে, বলে আমি কি খয়রাতির বাচ্চা আমি তোর খাওয়া পালা খাবো? কিছুক্ষণ পরে আবার ওই গাড়িটা না আবার একটু সামনে থামিয়েছে, যেই আরেকটু সামনে থামিয়েছে তখন সিগারেট কিনছে। এবার ওই এক বন্ধু সিগারেট খাচ্ছে, যে অটোর বন্ধু উঠেছে সেই আগের জন যে বলেছে আমি কি খয়রাতির বাচ্চা, হ্যাঁ সে বলছে দে ভাই একটা টান দে। দেখুন একই জিনিস, কলাটা কামড় দিয়ে খেয়েছে, মুখে লেগেছে, বলে আমি কি খয়রাতির বাচ্চা তোর মুখেরটা খাবো, কিন্তু ওই একই সিগারেট এর মুখ দিয়ে নিয়ে ও খায়, ওর মুখ দিয়ে নিয়ে ও খায়, তখন আর কেউ খয়রাতির বাচ্চা না, তখন সব বড় লোকের বাচ্চা হয়ে যায়। এই হলো আমাদের বর্তমানে নেশার অবস্থা। তাই মনে রাখবে, কোন বন্ধু যদি তোমার নেশার দিকে নিয়ে যায়, অসৎ পথে নিয়ে যায়, তখনই মনে করবে এ তোমার প্রকৃত বন্ধু নয়। যে তোমার ভক্তি পথে সাধু সঙ্গে নেয় সেই হলো বন্ধু। সেই পিতা পিতা না, যেই পিতা পুত্র মুখে প্রসাদ তুলে দেয় না। পিতার কাজ সন্তানের মুখে ভগবানের নিবেদিত প্রসাদ দেওয়া। যে প্রসাদের ব্যবস্থা করে দিতে পারে না সে পিতা হলেও পিতা না। সেই মা নয় যে কৃষ্ণ কথা শেখায় না। বলে সেই মা না, মায়ের কর্তব্য সন্তানদের কৃষ্ণ কথা শেখানো, কিন্তু মা শিখাচ্ছে, শিখায় না। জানে অনেক সময় পাঠ করতে গেলে এই মায়েরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে, নিয়ে এসে বলে বাবা আর মাথায় একটু হাত দেন, একটু ফু দেন, এত দুষ্টামি করে শেষ নাই। তখন হাসি পায়, কেন জানেন? আমাদের ভাগবতে একটি শ্লোক আছে, সেখানে বলা আছে মাতৃদোষেন দুঃশীলাম পিতৃদোষেন মূর্খতা কার্পণ্য দোষেন বংশগতা আত্মদোষেন দারিদ্রতা। যখন ওই মায়েরা এসে বলে বাবা এ পোলা এত দুষ্টামি করে সহ্য করা যায় না, তখন হাসি পায়, কেন জানেন? ওই ভাগবতে বলছে মায়ের যদি দোষ থাকে তাহলে এই সন্তান দুষ্টু হয়। মাতৃদোষে না দুঃশীলা। ওমা তুমি যে সন্তানকে নিয়ে এসেছো, দোষ তো সন্তানের না, দোষ তো তোমার, কারণ ভাগবতের কথা মিথ্যে। মাতৃদোষে না দুঃশীলা, মায়ের দোষ থাকলে তাহলেই সন্তান হয় দুষ্টু। আজ দেখুন আমাদের কেমন অবস্থা, ছোট ছোট বাচ্চাদেরকে এনে মায়েরা কি করে, বাচ্চাদেরকে ঠেলে গোসাই দে, সেবা দে, সেবা দে, সেবা দে, ফেলতেই থাকে, ফেলতেই থাকে। বাচ্চাই তো প্রণাম করছে না। কেন প্রণাম করবে? নিজে আচারিয়া প্রভু অন্যরে শেখায়, নিজে নাই আচারিলে কভু অন্যরে শেখানো না যায়। বলে নিজে আচরণ করে অন্যকে শেখাতে হবে। যে মা বাচ্চাটিকে এনে বলছে সেবা দে, প্রণাম কর, প্রণাম কর, বাচ্চা প্রণাম করছে না কেন? বাচ্চার দোষ কি? কেন করছে না? বলে বাচ্চার দোষ একটুও বাচ্চার দোষ না, দোষ হলো যে বলছে তার। সে কিন্তু প্রণাম করছে না। ওই ঠাকুমায় নিয়ে এসেছে, মা নিয়ে এসেছে, সে প্রণাম করছে না, বাচ্চাটাকে ঠেলছে প্রণাম কর, প্রণাম কর। যদি ঠাকুমায় নিজেই গিয়ে প্রণাম করতো, ওই যে মা ঠাকুমার সাথে বাচ্চা এসেছে, সে যদি আগে গিয়ে প্রণাম করতো, তাহলে তাকে দেখে বাচ্চাটাও প্রণাম করত। প্রণাম করত, কিন্তু করছে না, কারণ আমরাই তো শিখাচ্ছি না। আজ দেখুন আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মের ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের দেখলে পরেই সালাম দেয়, কিন্তু আমাদের ধর্মে সাধু দেখলেও প্রণাম করে না। কেন করে না? দৌড়ে পালায়। কেন পালায়? এই আমাদের মায়েদের জন্য। আমার মায়েরা যখন ওই বাচ্চাদেরকে খাবার খাওয়ায়, যদি বাচ্চারা না খেতে চায় তখনই বলে খাবি না, ও সাধুর সাথে দিয়ে দেব। বাচ্চার মনে তখন ভয় ঢুকে যায়, সাধুর সাথে দিয়ে দেবে, তার মানে ওটা কোনো রাক্ষস বা দৈত্য। ওই ভয়টা ছোটবেলা আপনারাই ঢুকিয়ে দেন মায়েরা, তাই ওরা সাধু দেখলে ভয় পায়, দৌড়ে পালায়, ওরে সাধু হয়েছে। হ্যাঁ,
তো এই হলো আমাদের অবস্থা। তাই মা যদি সেই রকম একজন কৃষ্ণ ভক্ত মা পাওয়া যায় না, তাহলে সেখান থেকে কৃষ্ণ ভক্ত সন্তানও উৎপন্ন হবে। জমি যদি ভালো হয় তাহলে গাছও ভালো হবে, জমিও ভালো লাগবে, বীজও ভালো লাগবে। জমি আর বীজ দুটো যদি ভালো হয় তাহলে সেখান থেকে অবশ্যম্ভাবী ভালো ফসল পাওয়া যাবে। তাই জমি হলো মাতা, বীজ হলো পিতা। এই দুজনে যদি ভালো হয় তাহলে অবশ্যই জগতে সংসারে কৃষ্ণ ভক্ত সন্তান নিতাই গৌর হরি।